الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর এক আসনের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক সচিব গাজীপুর এক আসনের সম্মানিত নমিনি জনাব শাহ আলম বলছিলেন। উপস্থিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি সভাপতি অন্যান্য অতিথিবৃন্দ প্রান্তীয় সংগ্রামী তৌহিদি জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে অবিলম্বে এই 5 দফা কর্মসূচি ইন্টারিম গভর্নমেন্টকে মানতে হবে। বিশেষ করে আগামী নভেম্বরে গণভোট অবশ্যই দিতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। সংগ্রামী ভাইরা, বাংলাদেশের যখন ক্রাইসিস হয়েছে, যখন স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, আপনারা জানেন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু বড়ই আফসোসের বিষয়, যে সকল নেতারা খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, হয়রানির সাথে জড়িত, আপনারা দেখেছেন ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে জামায় আদরে রাখা হয়েছে। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে বাংলাদেশের অন্যান্য আসামিদের মতো তাদেরকেও কারাগারে রাখতে হবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। গুমের সাথে, হত্যার সাথে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারাই জড়িত তাদের সাথে জামাত ইসলামী কম্প্রোমাইজ করবে না। প্রিয় ভাই আমার, আমাদের দুঃখ হয় একটা দল বলে জামাত ইসলামী নাকি ওই পতিত আওয়ামী ফ্যাসিস্টদের মুদ্রায় এপিট এবং ওপিট। আমরা জানি না তারা কোন ধরনের সন্তান, কিন্তু আমরা আজকে এই সমাবেশে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী হাসি মুখে ফাঁসির কাছে গিয়েছে ওই স্বৈরাচার ফ্যাসিস্টদের কাছে মাথা নত করে। যদি মাথা নত করত, আমিরে জামাত শহীদ মওলানা মুজিবুর নিজামীর ফাঁসি হতো না। যদি কম্প্রোমাইজ করত, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী মিন্টু সহ যাদেরকে নির্মমভাবে ফাঁসির কাস্তে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তাদেরকে নিহত হতে হবে না। আজ আমরা বলতে চাই, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, যতই ত্যাগ লাগাও না কেন, বাংলাদেশ জামাত ইসলামী সত্যের উপরে, ন্যায়ের উপরে, ইনসাফের পথে ছিল, ইনসাফের পথে আছে এবং আগামী দিনেও ন্যায় এবং ইনসাফের পূর্ণতার জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জীবন দেব, বাতিলের কাছে করবে না। পরিশেষে আমি আহ্বান জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যে 5 দফা কর্মসূচি দিয়েছে, এই 5 দফা কর্মসূচিকে ইন্টারিম গভর্নমেন্ট তাদের আমলে নিয়ে যথাযথ সময়ের মধ্যে বাস্তবায়ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, শাহ আলম বকশী জিন্দাবাদ, গাজীপুর এক আসন জিন্দাবাদ, গাজীপুর এক আসন জিন্দাবাদ।